নমস্কার, আমি সোমা বলছি, সোমার ঘরকন্যা থেকে। আজকে আপনাদের সাথে শেয়ার করছি ইকো পার্কের কিছু দৃশ্য। আজ আমরা সবাই মিলে গেছিলাম ইকো পার্কে। এত সুন্দর জায়গা, দেখুন চারিদিকে শুধু ফুল আর ফুল, খুবই ভালো। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম ইকো পার্কে সপ্তম আশ্চর্য দেখতে, কিন্তু আমরা জানতাম না যে সোমবার বন্ধ থাকে। তো কি করা যাবে, কিছুটা মন খারাপ নিয়েই ইকো পার্কেরই আরেকটা 6 নম্বর গেট, যেখানে এই নতুন চিড়িয়াখানা করেছে, তাই আমরা সেখানে গেলাম। কিন্তু বিশ্বাস করুন, যাওয়ার পরে এত ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। না গেলে জায়গাটা মিস করে যেতাম। তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি, আপনারাও যাতে ঘুরে আসতে পারেন। চারিদিকে শুধু ফুল আর ফুল। আর এখানে কিছু কিছু জীবজন্তুও আছে। আমার তো ফুল দেখেই মন ভরে গেছে। আর আস্তে আস্তে প্রচুর লোকজনও আসছে। সকালবেলা একদম কুয়াশা, চারিদিকে মেঘলা ওয়েদার, খুবই ভালো লাগছিল। দেখুন আস্তে আস্তে লোকজনও সব আসছে। কিছু আমাদের মতোই আছে যারা ওখান থেকে ঘুরে এখানে আসছে। বাচ্চারা এখানে দোলনা খাচ্ছে, একটা ছোট পার্ক করা আছে। আর দেখুন এই যে ম্যাকাও, কি দারুণ লাগছে না? এরকম অনেকগুলো আছে। এর মাঝেই আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছিলাম। বাড়ির থেকে আমরা খাবার বানিয়ে নিয়ে গেছিলাম, তবে সেগুলো আর শ্যুট করা হয়নি। আসলে এইসব দেখতে দেখতেই ওগুলো ভুলে গেছি শ্যুট করতে। আমার তো ফুল দেখেই ভালো লাগছিল। আর দেখুন এই যে জিরাফ, বাচ্চারা ছোটোখাটো এরকম নিতে গেলে শীতের দিনে খুবই মজা পাবে। বেরোচ্ছে, ঢুকে গেল। আবার এদিকে একটা আমরা জেব্রাও দেখেছিলাম। দেখুন চারিদিকে শুধু ফুল গাছ লাগানো। আর এই যে জেব্রা নিজের মতো নিজে রয়েছে। আর এখানে একদম দূরে দেখুন এই যে হনুমানগুলো এরকম লাফালাফি করছে। আর এখানে হচ্ছে হরিণ, প্রচুর হরিণ রাখা ছিল, প্রচুর হরিণ রাখা ছিল। এভাবেই আজকের দিনটা আমরা কাটালাম, খুব ভালো লাগলো। এবার বাড়ি ফেরার পালা। কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগ জানাবেন।